এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও সবাই খুব ভালো আছি। আমি, বাবা, মা আর মামা মিলে কোথায় যাচ্ছি বলো তো? তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কিন্তু তোর সাথে থাকো। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস ধরবো। ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা আজকে। পৌষ মাস, এইবার বোঝা যাচ্ছে পৌষের শীত মোষের গায়ে আর মাঘের শীত বাঘের গায়ে। কথার একটাই। বাস তো পেলাম না, অটো করে যাচ্ছি। ভেঙে ভেঙে যাবো, কারণ বাস কম আছে, তাই অটো করে যাচ্ছি ভেঙে ভেঙে। আর যাচ্ছি আমরা শ্যামনগর মেলায়, তার জন্য বাস পেলাম না। বাস অনেক লেটে নাকি আসছে, তার জন্য একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। টোটোতে ভাগ ভাগ করে আমরা যাব। আর আমার বাবা মাঝ রাস্তায় নেমে গেল, বলল আমি যাব না, তোরা চলে যা। তো যাই হোক, শ্যামনগর মেলায় ঢুকে গেছি। এখনও অব্দি একটু ফাঁকা ফাঁকা আছে, জানি না পরে ভিড় হবে কিনা। এখন বেশ সন্ধে সন্ধে হয়ে আসছে, এরকম ভিড় নেই এখনো অব্দি। দেখাশোনা যেহেতু ফ্রি, তাই যে কোনো দোকানে আমরা ঢুকতে পারি, কিনি বা নাই কিনি। আর এই অভ্যাসটা আমি আমার মায়ের মতন পেয়েছি। তো যাই হোক, যদি দেখাশোনা করতে টাকা লাগতো তাহলে হয়তো এই অভ্যাসটা থাকতো না। একদম ন্যাচারাল কথাই বললাম, সত্যি কথাই বললাম। দেখাশোনা করতে গেলে টাকা লাগলে বলোই না, তোমরা কি যাবে দেখতে? যে দেখতে গেলেও তো টাকা লাগবে। তো এইরকমই কিন্তু কিনতাম আমি। একটা ব্যাগ নিতাম, 250-300 ওপরে রেঞ্জ ছিল, এর ওপরেও ছিল। এগুলো 250, এগুলো 300, তার ওপরেও আছে। তো সেটা বড় কথা না, নেব করে। আর ভাবলাম আগে মেলাটায় পুরোটা ঘুরে নিই, আসার সময় নেব। ওই জন্য একটু দাম দর করছিলাম। দাম দর তো আমি সেরকম করতে পারি না, ওই জন্য মাকে সাথে নিয়ে যাই যেখানেই যাই, যে তুমি একটু দাম দর করে দেবে। দেখো, টাকা পয়সা থাকলেই যে দিতে হবে, একটু দাম দর করবো না সেটা কি করে হয়? তারপর মা বললো থাক, এখন নিতে হবে না, ফেরার সময় নিস। একটা ব্যাগ পছন্দ হয়েছিল, মিথ্যে কথা বলবো না, সেরকম রেঞ্জ না, 300 টাকা মতন চেয়েছিল। কিন্তু মা বললো আসার সময় নিস না, ফেরার পথেই। দোকানটা যারা গেছো শ্যামনগর তারা হয়তো বুঝতে পারবে, ঢুকতেই মন্দিরের অনেক আগে রাস্তার ওপরেই দোকানটা বসার। এই দোকানটা 12 মাসের দোকান, মানে এটা 12 মাস থাকে এই দোকানটা। তো একটা ব্যাগ নিয়েছিলাম 1 বছর, ব্যাগটা বেশ ভালো ছিল, অনেক দিন গেছিলো, ব্যাগটা টেকসই ছিল। আমি চুটিয়ে ইউজ করেছি। সবসময় যে ব্র্যান্ডেড জিনিসই 12 মাস টিকবে আর রাস্তার লোকাল দোকান থেকে টিকবে না, এটাও কিন্তু ভুল কথা। আমি ব্র্যান্ড, নর্মাল স্ট্রিটের সব কিছু ইউজ করি, আমার অত ব্র্যান্ড আমি মেনটেন করি না অমিতের মতো। তো যাই হোক, তারপরে মেলার ভেতরে ঢুকে গেছি, বুঝতেই পারছো। আর আমি যা মানে এটা ওটা দেখছি, কেনাকাটা করছি, কি কিনবো না কিনবো পরে তো সব কিছু শেয়ার করবো, তার জন্য সাথে থেকে। আপনাদের সকলের কাছে সনিবদ্ধ অনুরোধ করছি, রান্নাঘরের মর্যাদা রক্ষা করবেন। মা রঙ্গময়ী দাবি মন্দিরে শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত কর্মীর সঙ্গে যুক্ত থাকবে। বিশৃঙ্খল পরিস্থিতি দেবেন না। আপনাদের মধ্যে মা রঙ্গময়ী এবং রাধাকৃষ্ণ মন্দির দর্শন করুন। গ্রহণ করুন। আপনাদের উপর বর্ষিত হোক। রাধাকৃষ্ণ মন্দিরের কর্মক্ষেত্র উদ্যানের সৌন্দর্য উপভোগ করুন। মন্দিরের ঐতিহ্য রক্ষা করবেন আপনারা। আপনারা সকলে মা রঙ্গময়ী আশীর্বাদের সঙ্গে যুক্ত থাকে। সঙ্গে সঙ্গে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দোকানে গ্যাস করবেন, জ্বালাবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে সারিবদ্ধভাবে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন, মন্দিরের বিভিন্ন প্রান্তে
যারা এখানে আছেন প্রত্যেকেই কিন্তু আছেন আপনাদের সকলের কাছে অনেক অনুরোধ করছি রান্নাঘরের মর্যাদা রক্ষা করবেন মা ব্রহ্মময়ী এবং রাধা কৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। রাধা কৃষ্ণ মন্দিরের সম্মুখস্থ উদ্যানের সৌন্দর্য উপভোগ করুন, মন্দিরের ঐতিহ্য রক্ষা করবেন আপনারা। মা ব্রহ্মময়ী আপনাদের আশীর্বাদ করবেন। এগুলো বড় তো হ্যাঁ কালি আছে, এগুলো যেরকম পাবেন এগুলো সেরকম পাবেন। এই সবুজ দাও গোলাপ কোনটা নিবি? গোলাপ দুটো নিবি কোনটা? একটা না সাদা নিবি না পিঙ্ক নিবি? পিঙ্ক পিঙ্ক সাদাটাও ভালো লাগছে। একটা সাদা নিয়ে নে। শাসনের তরফ থেকে জানানো যাচ্ছে মন্দির প্রাঙ্গণে বা মোমবাতি জ্বালাবেন না। ভালো দই বড়াটা ভালো না, মার্কেটটা ভালো তাই না? কালকে দই বড়াটা ভালো লেগেছে, আজকেরটা ভালো লাগে না। আমার ভালো লাগেনি বলে আমি খাই। এখন অবধি মেলাতে আসার পর কিছুই খাইনি, ফার্স্ট এই দই বড়া নিলাম, সেটা আমার ভালো লাগে। এবারে মন্দিরে শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত কর্মের সঙ্গে যুক্ত থাকবেন। বিশৃঙ্খল পরিস্থিতি কখনোই হতে দেবেন না। মন্দির আপনাদের মন্দির, মা ব্রহ্মময়ী এবং রাধা কৃষ্ণ মন্দির দর্শন করুন। মা ব্রহ্মময়ী গরম যেটা হোক নাও। 440 ওটা 50 করে দাও, 250 দাও। আমাদের ওইটা ওই টাকাটা ছেড়ে দাঁড়াই দেওয়া যাবে না কাজের সময়। ভিডিও করা সঙ্গে সঙ্গে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দোকানে গ্যাস ওঠেন জ্বালাবেন না। শৃঙ্খলা বজায় ঠিক আছে না কি নেবে, কি পিঠে নেবে না? পাটিসাপটা হবে?
আসার সময় দেখলাম বাসের প্রবলেম রয়েছে, ওই জন্য যাওয়ার সময় আর বাসের অপেক্ষা করলাম না। মাকে বললাম চলো একটা টোটো রিজার্ভ করে নিয়ে চলো। মা বললো হ্যাঁ এটাই ভালো হবে, কেন এইসব ফুল টুলগুলো নেওয়া হয়েছে, ট্রেনে যদি যাই তাহলে হয়তো ভেঙে যেতে পারে ধাক্কাধুক্কিতে। যা ঠান্ডা লাগছে। আজকে কিচ্ছু খাইনি, কিচ্ছু না, খালি পিঠে খেয়েছি, তাও একটা, টোটোতে করে ফিরছি। হ্যাঁ, পাটিসাপটা পিঠে একটা করে, নারকেল দেওয়া। মা বলছে মায়ের আর একটা পিঠে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দোকানটায় এত ভিড়, এত ভিড়, দাঁড়ানোর উপায় নেই। ওখানে যে আর একটুখানি দাঁড়াবো, দাঁড়ানোর সেরকম প্লেস নেই। দোকানটা খুবই ছোট, মানে সামনে এটা কোনো প্লেস নেই। কিন্তু ছেলেরা ভালোই বানাচ্ছে, কিন্তু ভালো বানাচ্ছিল পিঠেগুলো, গরম গরম বানিয়ে দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, ক্ষীরের একটা নারকেলে একটা ঘিতে। মা বলছে একটা নারকেলের পিঠে খেলাম, একটা ক্ষীরের পিঠে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভিড়ের জন্য আর খাওয়া হলো না। হ্যাঁ, মামা বলছে আর কদিন পরে নয় এসে আরেকদিন খেয়ে যাস পিঠে। লাস্টের দিকে কালকে বললাম, মা বলছে লাস্টের দিকে আরেকদিন আসবো, পিঠে খাবো এসে। আর অনেক কিছু কিনেছি, অনেক কিছু কিনেছি। বাড়িতে যাই সব কিছু দেখাবো কী কী কিনেছি। আর সব কিছু কেনার সময় না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে দেখা দেখি করছি, মানে কিনছি। আর যাওয়ার সময় ছিল ফাঁকা, মেলাটা ঢুকছিলাম যখন, আর যখন ফিরছি খুব ভিড়, খুব ভিড়, খুব ভিড়। তাই এত কিছু নিয়ে ট্রেনে আসা যাবে না, আর বাস চলছে না সেরকম খুব একটা, বাবা বাবা। তাই একেবারে টোটো রিজার্ভ করে নিয়েছি, ওখান থেকে ফিরছি বাড়িতে। বাড়িতে গিয়েও আবার অনেক কিছু করার আছে। আমার কর্তার আবদার আছে আজকে বাড়িতে এসে চিকেন টিক্কা বলছি, সরি, বাড়িতে এসে পনির টিক্কা করে দিতে হবে। সে তুমি মেলা ঘোরো, তাতে কোনো ব্যাপার নেই, এসে কিন্তু করে দিতে হবে। তাই এখন বাড়িতে পনির নেই, পনির কিনে নিয়ে যাব, গিয়ে আবার করে দিতে হবে। কি জ্বালা আমার বাবা, মানে রান্নার। আর আমাদের এখানে জুডিও, সেই জুডিও। মা আবার যাবে জুডিওতে নেল পালিশ করতে। আর বাইরে এত ঠান্ডা, মানে বিশাল ঠান্ডা। আমি তো এই হুডিটা মাথায় দিয়েছিলাম, খুলে পড়ে গেল, মাথায় পেছনে ক্লাচারটা রয়েছে, তাই আর থাকছে না মাথায়, হুডিটা খুলে গেছে মাথায় ক্যারেক্টার। তো বাড়িতে যাই, কাঁপছে এখানে এত বাম্পার। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি। বাড়িতে চলে আসছি, খুব তাড়াতাড়ি চলে আসলাম। সেই বেরিয়েছি তখন কটা বাজে, বিকেল 4:30, আর এখন বাজে রাত্রি 9টা। 4:30 থেকে 9টা, 4:30 থেকে 9টা অবধি আমরা মেলা ঘুরলাম। ভুল, এতক্ষণ মেলা ঘুরিনি, যেতে আসতে অনেকক্ষণ টাইম লেগে গেছে, কারণ ভেঙে ভেঙে যেতে হয়েছে। আর ঘরের অবস্থা কি অবস্থা দেখবে, তারও দেখাচ্ছি। ও ঘুমাচ্ছিল, আর আমিও সেরকম গুছিয়ে যেতে পারিনি। ও ঘুমাচ্ছিল, মানে কম্বল টম্বল সব রয়েছে বিছানার উপরে, পুরো বাজে অবস্থা হয়েছে। এই দেখো, দেখেছো তো? বেচারা ঘুমিয়ে উঠে ওকে আমি ডেকে দিয়েছি, মেলাতে গিয়েও আমি ওকে ডেকে দিয়েছি ঘুম থেকে, যে ওঠো, আমাকে বলেছে ডেকে দেবে আমাকে না, আমি ঘুমাচ্ছি কিন্তু। তাই ও উঠেছে। আর কী কী কিনেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের যতক্ষণ আমি দেখাতে পারছি আমি শান্তি পাচ্ছি না। আমি কতক্ষণ তোমাদের শেয়ার করব আমি কী কী কিনেছি না কিনেছি, অনেক কিছু কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। ফুলগুলো কিনেছি, স্ট্যান্ডে লাগাবো, যখন পুরোপুরি স্ট্যান্ডে লাগিয়ে নেবো তারপরেও আমি দেখাবো কেমন লাগছে। এই যে কাপগুলো কিনেছি, এগুলো ম্যাট ফিনিশের কাপগুলো, কি ভালো লাগে না দেখো, আমার ভালো লেগেছে, আমি তাই 4টে কিনেছি। এগুলো 20 টাকা পিস নিল, 4টে নিয়েছি। আর আমার জন্য এই কফি মাগটা নিয়েছি, এটা 50 টাকা নিয়েছে, মেলা থেকে কিনলাম। আমার আর কিনে হয় না। এই কড়াইটা নিয়েছি, মানে এটা ঘরের জন্য, রান্নার জন্য। আর এই হাঁড়িটা নিয়েছি, ছোট্ট হাঁড়িটা, দেখো কি কিউট লাগছে ছোট্ট হাঁড়িটা। এটা নিয়েছি আমি ঠাকুরের পায়েস করার জন্য, ভালো হয়েছে না, দেখতে সুন্দর লাগছে বলে আমি এটা ঠাকুরের পায়েস করার জন্য নিলাম।
সিলভারের জিনিস না, মানে এগুলো রান্না করলে ভালো হয়, কিন্তু লাগে না তো সিলভারের জিনিস। আর ননস্টিকের তো এখন বেরিয়ে গেছে, তো যাই হোক। আর আরেকটা জিনিস নিয়েছি ঠাকুরের, এই দেখো ছোট্ট বেলুন চাকি, আমার ভালো লাগলো তাই বললাম এটা ঠাকুরের জন্য নেব। ছোট ছোট লুচি করতে না বেশ শেপে আসে ছোট ছোটতে, ওই জন্য এইটা নিয়েছি। কেমন লাগছে বলো, কি কিউট লাগছে না? আর সোফার অবস্থা দেখো, কি অবস্থা দেখেছো? ইগনোর করো। আর এই যে স্ট্যান্ডটাই ভাস, ফ্লাওয়ার ভাস, কাঠের পুরো, ভালো লাগছে। এগুলোও নিয়েছে, কত করে নিল? এগুলো 80 টাকা করে নিয়েছে একটা। আর এই যে মামা, গেটটা একটু দিয়ে দাও তো। ফ্লাওয়ার ভাস এগুলো নিয়েছি 80 টাকা করে। এই যে প্লাস্টিকের এইগুলো নিয়েছি, ভালো লাগছে না এগুলো? এগুলো যেন কত করে নিল মনে পড়ছে না এগুলো কত করে নিয়েছে ঠিক। এর মধ্যে আছে জিলাপি, বাদাম এর মধ্যে রয়েছে, হাত দিলাম না। আর এই হাতাটা নিলাম, হাতা খুন্তি এক্সট্রা থাকলে অসুবিধা হয় না, এই হাতাটা নিলাম। এইটার দাম নিল 50 টাকা এই হাতাটা। আচ্ছা, এখানে রয়েছে পপকর্ন, এই যে বাদাম চিক্কি, আর এই যে পনির নিয়ে আসলাম। এখন পনির তন্দুরি করতে হবে, মানে পনির টিক্কা করতে হবে এখন, তাই আসার সময় পনির কিনে নিয়ে আসলাম। কি বলবো, আমার আর রান্নার থেকে আর রেহাই নেই। আর এখানে আছে আর একটা কাপের সেট, এর মধ্যে এটা খোলা হয়নি কারণ এটা মাকে কিনে দিয়েছি। এর মধ্যে মায়ের কাপ আছে। কটা নিলে মা তুমি? 6টা। এর মধ্যে 6টা মায়ের কাপগুলো খুবই সুন্দর। এটা খুলিনি, আর এটা থাকুক এরকমভাবে প্যাকিং করা, মা নিয়ে যাবে বাড়িতে, তাই এটা আর খোলা হয়নি, এটা থাক। এই কেনা হয়েছে, ঘরের অবস্থা দেখো। তোমার কাপগুলো খুললাম না, না থাক। খুলবে? খোলো। হ্যাঁ, নিচে বসবা না সোফায় বসো, এরকম খোলো তাহলে। আমার কাপটা ভালো হয়েছে, কফি কাপটা সুন্দর হয়েছে। কত বড় বলো তো, অনেকটা করে কফি খাবো ওই জন্য নিয়েছি বড়। এর মধ্যে অনেকটা করে কফি নিয়ে খাবো। কালার কাপ তো আমার খুব ভালো লাগলো। তোমার কালার কাপ ভালো লাগছিল বলে? হ্যাঁ, মানে খুব কালারগুলো ভালো লাগছিল, সবগুলোরই ভালো লাগছে। এবার অতগুলো তো নেওয়ার ইয়ে নেই। আরো তো ছিল ওখানে, অনেক ছিল, অনেক অনেক রকম। তুমি এইগুলোই বারবার দেখছিলে। হ্যাঁ, এইগুলো আমার যেন বেশি ভালো লাগছিল। যেখানেই যাচ্ছ তখনই সেখানে এইগুলোই দেখছো দেখছি। এইগুলো নিল, এই যে এই 6টা কত করে নিল এগুলো? 15 টাকা পিস নিল না? 25, 20 যে যেরকম বল। হ্যাঁ, অন্য জায়গায় 20 টাকা পিস বলছিল, আর ওই কাকুর দোকানে দেখলাম কাকুটা বেশ ভালো, তাই না? 15 টাকা, কম দাম বলেই ভালো। বেশি দাম নিলে আর ভালো বলতাম না, যাই হোক। এগুলো 15 টাকা করে পিস নিয়েছে। এই কালারটা কি মিষ্টি দেখো, এই কালারটা মা বলছিল এরকম নে তুই, আমি বললাম না আমি ওই ম্যাট ফিনিশের ওটা নেবো। তো মা এই 6টা কাপ নিল, আমি বললাম নাও। আর কিছু নিল না মা। আর এইগুলো এখন খাবো, কিচ্ছু খাইনি। আর হ্যাঁ, পান কেনা হয়েছে, পানটা আমার ব্যাগে রয়েছে, মা বের করতে হবে মনে করে। পান কেনা হয়েছে, পানটা রয়েছে, বের করতে হবে ব্যাগের থেকে। পানটা বার করা হয়নি, ব্যাগেই রয়েছে। তো এবারে সব এগুলো গুছিয়ে টুছিয়ে ফেলি। আবার পনির টিক্কাটা আবার করতে হবে বাবা। তো ঠাকুর দেখতে পারলাম না, কপালে নেই। ভিড় মোটামুটি ভালোই ভিড় ছিল, পুজো দিতে পারলাম না। ভেবেছিলাম পুজো টুজো দিতে যাব, আরও মন চাইলো না, যে বেলায় গেছি তো, মানে বিকেলবেলায় গেছি তো। মা বলছে দিস না পুজো, একে ভিড়, তার মধ্যে সব ধোয়া জামা কাপড় পরে গেছিলাম, কিন্তু খেয়ে পুজো দেওয়াটা কিরকম না, ওই জন্য মা বললো একদিন সকালবেলা এসে পুজো দিস, মানে লাস্টের দিকে যাব,
মূলাজোর পুজো, মানে মূলো দিয়ে পুজো দিতে হয়। আমি এমনি মূলো খাই না, আমার ভালো লাগে না। মা খায়, আমার শাশুড়ি মাও খায়। তো মা শাশুড়ি মা মনে হয় পুজো দিয়ে এসছে, হ্যাঁ মা গেছিলো, তখন আমি যেতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল তখন, নালে আমি যেতাম মায়ের সাথে, তখন যেতে পারিনি। আর এখন গেলাম, এখন গিয়ে দিতে পারলাম না, কি জানি মা মনে হয় আমার উপর ক্ষিপ্ত, পুজো নিচ্ছে না। তো দেবই পুজো লাস্ট, মানে যখন পৌষ মাসের শেষের দিকে, তখন একবার গিয়ে পুজো দিয়ে আসবো। আরও ভিড় হবে, সে হোক সকালের দিকে যাবো, বুঝলে মা, সকালের দিকে যাব। তো যাই হোক, ভিডিওটা বাড়ালেই আরও বাড়বে। আমি গল্প করতে থাকলে, আমি কথা বলতে থাকলে, মানে কনসার্ন আমি কথা বলি, আমি কথা বলতে খুব ভালোবাসি। আর তোমাদের পেলে তো আমি বকবক বকবক করতেই থাকি, কিন্তু রাতও হচ্ছে, আমাকে আবার মানে টিকার গোছাতে হবে। দেখতেই পাচ্ছ এখনও আমি ফ্রেশ হইনি, আমি ঘরে এসেই আগে এইসব সরঞ্জাম খুলে বার করেছি, আগে তোমাদের দেখাবো বলে। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইবের পাশে ছোটো সা বেল বাটন আছে, ছোটো প্রেস করতে কিন্তু একদম ভুলবে না, যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে, তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা একটু পাশে রেখে, তোমাদের সাথে আমি খুব মজা করছি। তো চলো, ভালো থেকো, তোমরাও মেলা ঘোরো, যাও, বাড়িতে কেন বসে রয়েছো, ঠান্ডা পড়বে, তার মধ্যেও কিন্তু মেলা ঘুরতে হবে। আর 1 মাস আছে শ্যামনগরের মেলার, হয়েই তো গেল, কিছু অনেক দিন হয়ে গেল, বলো মা, অনেক দিন হয়ে গেছে। তো আর বাড়িতে বসে দেখো না, তাড়াতাড়ি করে মেলায় ঘোরো, খাও দাও, খুব এনজয় করো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা বাই, গুড নাইট, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে, খুব আনন্দ করো, আর খুব ভালো যাক তোমাদের এই বছরটা। তো টাটা বাই, গুড নাইট।